বুঝবেন বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে লাফ দিয়া উঠলেন। মা ঘুমের ঘরে পানি পানি বলে ডাকতেছে। বাইজিদ বুস্তাবি গিয়া দেখেন ঘরের ভিতরে পানি নাই। বাইজিদ বাহিরে গেলে পানি আনতে, পানি আইনা দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ চিন্তা করলো মাকে যদি ডাক দেয় মার ঘুমটা ভাঙা যাবে, মার কষ্ট হবে। এই জন্য বাইজিদ মাকে আর ডাক দেয় নাই। বাইজিদ চিন্তা করলো পানি ভর্তি গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় থাকবে, কখন কখন মার ঘুম ভেঙে যায়, মা আবার পানি চাইবে গো। আমি যদি ঘুমায় যাই, মা যদি পানি পানি বলে ডাক দেয়, আমি মাকে পানি দিতে পারবো না, মা কষ্ট পাইবে। আর যদি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকি গো, মা যদি পানি চায়, আমি মাকে পানি দিয়া খেদমত করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এবার বাইজিদ পানির গ্লাস হাতে নিয়া মার মাথার কাছে দাঁড়ায় আছি। শেষ রাত্রে যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমানো, ঘুম হইতে নামাজ ভালো। বাইজিদের মা সজাগ হয়ে গেছে, তাকাইয়া দেখে ছোট্ট বাইজিদের হাতে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা বলে, বাইজিদ রে, তুমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আসো কেন? বাইজিদের মা ভুলে গেছে ঘুমের ঘরে ডাকছিল। বাইজিদ বলে, মা গো, ঘুমের ঘরে আপনি পানি পানি বলে ডাকছিলেন, আমি ঘরে দেখি পানি নাই, বাহির থেকে পানি আইনা দেখি আপনি ঘুমাই গেছেন। ও মা, আপনি ঘুমাই গেছেন, ডাক দেই না ঘুমা, ডাক দিলে আপনার ঘুম ভাঙা যাবে, আপনি কষ্ট পাইবেন ঘুমা। মাগো, চিন্তা করলাম যদি আমি ঘুমায়া যাই, আপনি যদি আবার পানি পানি করেন ঘুমা, আমি যদি পানি দিতে না পারি আপনি কষ্ট পাইবেন। এজন্য যখন পানি চাইবেন তখন যেন আমি পানি দিতে পারি ঘুমা। এজন্য পানির গ্লাস নিয়ে আমি দাঁড়ায় আছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞেস করে, বাইজিদ, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে বাইজিদ, কত কষ্ট করছে মা তোমার জন্য, ঠিক মতো মা খাইতে পারে নাই, ঠিক মতো মা ঘুমাইতে পারে নাই, প্রসব বেদনায় জিহ্বাটা বের হয়ে গেছে রে বাইজিদ। মা না খায়া তোমারে খাওয়াইছে রে বাইজিদ, মা না পয়রা তোমারে পড়াইছে। যেই মা এত বিসর্জন দিল, এত ত্যাগ স্বীকার করলো, ওই মাকে তুমি 1 গ্লাস পানি পান করাইতে পারো নাই। বাইজিদ রে, তুমি কেন মাকে 1 গ্লাস পানি পান করাইতে পারো নাই? ও মা, আল্লাহ যদি আমাকে এই কথা জিজ্ঞেস করে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব গো মা? এই জন্য আমি পানি ভর্তি গ্লাস নিয়ে সারা রাত দাঁড়াইছিলাম। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, বাইজিদের মা
চোখের পানি ছেড়ে দিছে, বাইজিদকে বুকে জড়াই নিছে। তাড়াতাড়ি অজু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাই দিছে, আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, ও দয়ার মালিক, আমার বাইজিদ আমার খেদমত করছে, আমার মান মন জয় করছি গো আল্লাহ, আমি বাইজিদের জন্য কি দোয়া করব গো আল্লাহ। আমার বাইজিদকে তুমি কবুল করো, আমার বাইজিদকে তুমি ওলি হিসেবে কবুল করো গো আল্লাহ, যুগের শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, বাইজিদ যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। যেই বাইজিদের হাতে লক্ষ লক্ষ হাজার হাজার ইহুদি খ্রিস্টান নাসারা হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দর কুদুর কুন ইখতিয়ার, তা শফি আজমাল দৌলত বখতিয়ার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আকাশ পরে, যার কারণে সাথে সাথে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? তো মায়ের দোয়া নিলে আল্লাহ তাআলা অনেক কিছুই সহজ করে দেন। এ মুসলমান বন্ধু, মা বাবা যাদের বেঁচে আছে গো, ওই মা বাবার কাছ থেকে এখনো দোয়া নেওয়ার সুযোগ তোমাদের আছে। মা বাবা যাদের বেঁচে আছে গো, এখনো দুয়ার ভান্ডার খোলা আছে। ও বন্ধু, এখনো কবুল হজের নেকি কামানোর সুযোগ তোমার আছে। পয়গম্বর বলেন, কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের নেকি দান করে দেন। বন্ধু, বলতে পারো আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি কিভাবে কবুল হজের নেকি কামাই করব? পয়গম্বর বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। পয়গম্বর বলেন, মুসলমান যুবক, তুমি যদি প্রতি জুমার দিন, শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করো,
মা বাবার কবর জিয়ারত করার কারণে গুফির লাহু, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দিবেন। আর কাকে কাকে আল্লাহ ক্ষমা করবেন? গুফির লাহু এর মারজা হলো মুহাদ্দিসিন কেরাম বলেন যেই সন্তান মা এবং বাবার কবর জিয়ারত করতে যায় ওই মা বাবার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। ও বন্ধু, শুধু মাফ করে দিবেন এখানেই শেষ না, অকুতিবা লাহু বারাআতুন, যেই সন্তান মা বাবার কবর জিয়ারত করলো ওই সন্তানকে আল্লাহ তাআলা বারাআতুন অকুতিবা লাহু বারাআতুন, ওই সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেন। শুধু তাই নয় রে মুমিন, ওই মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দিবেন। তাহলে মা বাবার কবর জিয়ারত করলে লাভ না লস? যেই সন্তান কবর জিয়ারত করবে, যেই মা বাবার কবর জিয়ারত করবে গো, ওই সন্তান এবং ওই সন্তানের মাতা পিতা উভয়জনকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওরে বন্ধু, বড় আফসোসের বিষয় হলো 5 বছর 10 বছর আগে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা তোমার, 5টা মিনিটের সময় হয় না মা বাবার কবরের পাশে যাইবা। কিন্তু এই ব্যস্ততার মাঝে বন্ধুর বাড়িতে বেড়াইতে যাওয়া হয়, শ্বশুর বাড়িতে যাওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মা বাবার কবর জিয়ারত করার সুযোগ তোমার হয় না। ও দুষ্ট, ভালো করে বুঝে নাও, তুমি যদি চাও তোমার সন্তান তোমার খেদমত করবে, তুমি যদি চাও তোমার সন্তান তোমার কবর জিয়ারত করবে গো, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার সেবা করো, তুমি তোমার মা বাবার যত্ন করো, তাহলে তোমার সন্তান তোমার খেদমত করবে, কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বাবার কবর জিয়ারত করো, তোমার সন্তান তোমার কবর জিয়ারত করবে। পয়গম্বর বলেন কামা তাদিনু তুদান, তুমি যেমন মুআমালা তোমার বাপের সাথে মায়ের সাথে করবে, তোমার সন্তান তোমার সাথে এমনই মুআমালা করবে। ফুলপুরের মা গো, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আপনারা শ্বশুর শাশুড়ির খেদমত করেন, শাশুড়ির খেদমত করেন গো, আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়ির খেদমত করেন গো, শাশুড়ির যত্ন করেন গো, আপনি একদিন শাশুড়ি হবেন। আপনার পুত্রবধূ আপনার খেদমত করবে, আপনার সাথে ভালো আচরণ করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি এখন শাশুড়ি খেদমত করেন, ভালো আচরণ করেন, তাহলে আপনি একদিন শাশুড়ি হবেন। তাহলে আপনার পুত্রবধূ আপনার সাথে এরকম সুন্দর ভালো আচরণ আপনার সাথে করবে। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, তুমি যতই ইবাদত করো না কেন, নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ ফেলিয়ে দাও, সারা বছর তুমি রোজা রাখো, প্রতি বছর তুমি হজ করতে যাও, জিকির করতে করতে মুখে ফেনা চলে আসে, শুনিয়া রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত আমল বরবাদ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ।
মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আইরি আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আইরি আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আদম সন্তানকে আদেশ করেছি, আমি আদম সন্তানকে হুকুম করেছি, আমি আদম সন্তানকে নির্দেশ করেছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার খেদমত করো, তোমরা পিতা মাতার সেবা করো, তোমরা পিতা মাতার যত্ন করো। তাহলে বলেন, জান্নাত কামানোর জন্য পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? এ বন্ধু, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু যুবক আছে গো, যেই সন্তান দুনিয়ার সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করে, বন্ধু বান্ধবের সাথে মিষ্টি সুরে কথা বলে, নরম সুরে কথা বলে, কিন্তু মা বাবার সাথে গরম হয়ে কথা বলে, মা বাবাকে ধমক দিয়া কথা বলে, মা বাবার সাথে রাগ হয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট, তুমি আজকে শরীরের রক্তের গরণের কারণে চোখ রাঙিয়ে কথা বলো, রাগ হয়ে তুমি কথা বলো, ধমক দিয়ে কথা বলো, মনে রাখো এই রক্তের গরম কিন্তু একদিন থাকবে না, শরীরের গরম তোমার একদিন থাকবে না, যেদিন শরীর থেকে প্রাণ পাখিটা উড়িয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মাটির ও পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে বাবা যাই রে ছাড়িয়া ছাড়িয়া। মাটির ও পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, তোমার শরীরের গরম ততক্ষণ, তোমার রক্তের গরম ততক্ষণ, যতক্ষণ এই শরীরের মধ্যে প্রাণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার কাছ থেকে বদদুয়া নিও না, মা বাবার মনে কষ্ট দিও না রে গোলাম, মা বাবার কাছ থেকে বদদুয়া নিও না। তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় হাফেজ হও না কেন, যত বড় কারি হও না কেন, যত বড় হাজি সাহেব হও না কেন, তুমি যত বড় দানবীর হও না কেন গো, তোমার মা যদি তোমার উপর নারাজ থাকে গো, তোমার বাবা যদি তোমার উপরে নারাজ থাকে রে যুবক,
পয়গম্বর বলেন তোমার আমল তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যত আমল তুমি করো না কেন, যত বড় দানবীর হাদি সাপ নামাজি গাজী হও না কেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো আমল তোমার কাজে আসবে না। এ বন্ধু, শুধু আমল করলা, জিকির করলা, তসবিহ গুনলা, মা বাবার সাথে খারাপ আচরণ করলা, তোমার এই আমল তোমার কোনো কাজে আসবে না। এজন্য পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। এ উম্মত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। ওই জান্নাত অর্জন করার জন্য তুমি মা বাবার খেদমত করো, মা বাবার সেবা তুমি করো, মা বাবার যত্ন করো। ও বন্ধু, আজকে তুমি দুনিয়ার জমিনে সবার প্রয়োজন পুরা করো, সবার জরুরত তুমি পুরা করো, সবার হাজত তুমি পুরা করো। তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে সকলের জরুরত তুমি পুরা করো গো। কিন্তু তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, তোমার মা কোমর ব্যথায় উঠতে পারে না, তোমার বাবা শরীর ব্যথার জন্য উঠতে পারে না, বাবা রাত্রিবেলা কাশের জন্য ঘুমাইতে পারে না, মা বাবার ওষুধের টাকা তোমার হয় না রে মুমিন। জীবনে সমস্ত মানুষের জরুরত পুরা করতে পারো, পরিবারের সকলের প্রয়োজন পুরা করতে পারো, কিন্তু মা বাবার ঔষধের টাকা তোমার হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? মা বাবা অসুস্থ অবস্থায় কত কষ্ট করতেছে, আর সন্তান দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করতেছে, কিন্তু মা বাবার প্রয়োজন পুরা করতে, কথা বলেন। এ বন্ধু, তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজনের হক আদায় করা তোমার উপর যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে তোমার পিতা মাতার প্রয়োজন পুরা করা তোমার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? ও দুষ্ট, মা বাবার দোয়া নাও, মা বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া চাও। মা বাবার দোয়ার বরকতে সন্তানের জীবন কামিয়াব হয়ে যায়, সন্তানের জীবন সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার কত দাম, কত দাম গো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমাই গেছে, ঘুমের করে মার চিৎকার শুনে পানি পানি বলে ডাকতেছে। বাইজিদ বুস্তামি মা ডাক শুনিয়া ঘুম থেকে লাফ দিয়া উঠলেন। ও ফুলপুরীর মুসলমান গো, কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা বুঝবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে লাফ দিয়া উঠলেন, মা ঘুমের ঘরে পানি পানি বলে ডাকতেছে। বাইজিদ বুস্তামি গিয়া দেখেন ঘরের ভিতরে পানি নাই। বাইজিদ বাহিরে গেলে পানি আনতে, পানি আইনা দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ চিন্তা করলো, মাকে যদি ডাক দেয় মার ঘুমটা ভাঙ্গা যাবে, মার কষ্ট হবে। এই জন্য বাইজিদ মাকে আর ডাক দেয় নাই। বাইজিদ চিন্তা করলো, পানি ভর্তি গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় থাকবে, কারণ কখন মার ঘুম ভেঙে যায়, মা আবার পানি চাইবে গো। আমি যদি ঘুমায় যাই, মা যদি পানি পানি বলে ডাক দেয়, আমি মাকে পানি দিতে পারবো না,
মা কষ্ট পাইবে। আর যদি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকি গো, মা যদি পানি চায় আমি মাকে পানি দিয়া খেদমত করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এবার বাইজিদ পানির গ্লাস হাতে নিয়া মার মাথার কাছে দাঁড়ায় আছি। শেষ রাত্রে যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। বাইজিদের মা সজাগ হয়ে গেছে, তাকাইয়া দেখে ছোট্ট বাইজিদের হাতে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা বলে, বাইজিদ রে, তুমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আসো কেন? বাইজিদের মা ভুলে গেছে ঘুমের ঘরে ডাকছিল। বাইজিদ বলে, মা গো, ঘুমের ঘরে আপনি পানি পানি বলে ডাকছিলেন, আমি ঘরে দেখি পানি নাই, বাহির থেকে পানি আইনা দেখি আপনি ঘুমাই গেছেন। ও মা, আপনি ঘুমাই গেছেন, ডাক দেই না ঘুমা, ডাক দিলে আপনার ঘুম ভাঙা যাবে, আপনি কষ্ট পাইবেন ঘুমা। মাগো, চিন্তা করলাম যদি আমি ঘুমায়া যাই, আপনি যদি আবার পানি পানি করেন ঘুমা, আমি যদি পানি দিতে না পারি আপনি কষ্ট পাইবেন। এজন্য যখন পানি চাইবেন তখন যেন আমি পানি দিতে পারি ঘুমা। এজন্য পানির গ্লাস নিয়ে আমি দাঁড়ায় আছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞেস করে, বাইজিদ, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে বাইজিদ, কত কষ্ট করেছে মা তোমার জন্য, ঠিক মতো মা খাইতে পারে নাই, ঠিক মতো মা ঘুমাইতে পারে নাই, প্রসব বেদনায় জিহ্বাটা বের হয়ে গেছে রে বাইজিদ। মা না খায়া তোমারে খাওয়াইছে রে বাইজিদ, মা না পইরা তোমারে পড়াইছে। যেই মা এত বিসর্জন দিল, এত ত্যাগ স্বীকার করলো, ওই মাকে তুমি 1 গ্লাস পানি পান করাইতে পারো নাই। বাইজিদ রে, তুমি কেন মাকে 1 গ্লাস পানি পান করাইতে পারো নাই? ও মা, আল্লাহ যদি আমাকে এই কথা জিজ্ঞেস করে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব গো মা? এই জন্য আমি পানি ভর্তি গ্লাস নিয়ে সারা রাত দাঁড়াইছিলাম। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিছে, বাইজিদকে বুকে জড়াই নিছে। তাড়াতাড়ি ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাই দিছে, আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, ও দয়ার মালিক, আমার বাইজিদ আমার খেদমত করছি, আমার মান মন জয় করছি গো আল্লাহ, আমি বাইজিদের জন্য কি দোয়া করব গো আল্লাহ? আমার বাইজিদকে তুমি কবুল করো, আমার বাইজিদকে তুমি ওলি হিসেবে কবুল করো গো আল্লাহ, যুগের শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত,
বাইজিদ যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। যেই বাইজিদের হাতে লক্ষ লক্ষ হাজার হাজার ইহুদি খ্রিস্টান নাসারা হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মার দোয়ার বরকত। তো মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার দোয়া পেলে সন্তানের জীবন কামিয়াব হয়ে যায়, জীবনটা সুন্দর হয়ে যায়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। ও দোস্ত, মা বাবাকে কষ্ট দিও না, ধমক দিয়ে কথা বলো না, রাগ হয়ে কথা বলো না। মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, মা বাবা যদি বদ দোয়া করে ওটাও কবুল হয়ে যায়। মা বাবার দোয়ার মধ্যখানে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না রে ভাই। যেই দোয়ায় আসে না কেন ওই দোয়াই আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেন। আবার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাতুন, ঈসা ইবনে মারইয়াম ও সাহিবু জুরাইজিন আলাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি জুলাইখা ওয়া যাওজাতিল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তিনটা শিশুকে, দোলনার শিশুকে আল্লাহ জবান খুলে দিছে। কয়জন? দুধের দোলনার শিশুর আল্লাহ জবান খুলে দিছে তিনজন শিশু। একটা হলো ঈসা ইবনে মারইয়াম, দ্বিতীয় হলো বনী ইসরাঈলের যুবক জুরাইস, তৃতীয় হলো ইউসুফ আলাইহিস সালাতু সালামের পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য ওই মিশরের ওই পরিবারের একটা ছোট্ট দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিচ্ছেন। আলাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি জুলাইখা ওয়া যাওজাতিল আজিজ। আমার বন্ধুগণ, একটা শিশুর কথা আমি বলবো এখানে। বনী ইসরাঈলের একজন যুবক ছিল, নাম তার জুরাইস। যে মার দোয়ার বরকতে বাইজিদ কত বড় ওলি হয়ে গেছে। আর ওই মা যদি আবার বদদোয়া করে তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, সন্তান বিপদে পড়ে যায়। তো জুরাইস অনেক বড় আল্লাহর ওলি ছিল, আবেদ ছিল, সে আবেদ ওলি। এত বড় ওলি ছিল, ওনার পক্ষে ওনার সাক্ষী দেওয়ার জন্য ছোট্ট দুধের দোলনার শিশুর জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ বলে। তো বাইজিদ এবং জুরাইস, বাইজিদ ছিল আলেম এবং ওলি, আর জুরাইস ছিল আবেদ ওলি। তো জুরাইস বড় আবেদ ছিল, কিন্তু আবেগে পইরা মার বদদুয়া নিয়েছে। জুরাইস বড় আল্লাহর ওলি ছিল। জঙ্গলের মধ্যে একটা কুড়ি করে ইবাদত করত, মানুষের সাথে বেশি মেলামেশা করতেন না, কথাবার্তা বলতেন না, সারা রাত নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো, জিকির আজকার করতো, মানুষ অনেক মোহাব্বত করত। গাছের প্রথম ফলটা জুরাইসকে দিত, বাড়িতে কোনো ভালো পাক হইলে খাবার তার বাড়িতে পাঠাই দিত। কিন্তু একদিন জুরাইসের মা আয়েশা ডাকে, জুরাইস আমি তোমার মারছি, দরজা খোলো। জুরাইস নামাজে দাঁড়াইছে। জুরাইস চিন্তা করে, ইয়া রব্বি সলাতি, ইয়া রব্বি সলাতি ওয়া উম্মি ওয়া মালিক। একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি করব? নামাজ পড়ব নাকি মার ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে জুরাইসের মা চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে। মা আয়েশা বলে, বাইজিদ, ও বাইজিদ রে, আমি তোমার মারছি, দরজা খুলো। বাইজিদ ওই দিন আবার নামাজে দাঁড়াইছে। জুরাইস আল্লাহর ওলি, ওই দিন নামাজে দাঁড়ায় গেছে। মা আয়েশা ডাক দেয়, জুরাইস দরজা খোলো, আমি তোমার মারছি, দরজা খোলো। জুরাইস চিন্তা করে, ইয়া রব্বি সলাতি ওয়া উম্মি, ও রব্বুল আলামিন, আমি কি মার ডাকে সাড়া দিব নাকি নামাজ আদায় করব?
এই চিন্তা করতে করতে মা ওই দিন চলে গেছে। তৃতীয় দিন আবার মারছে। মা এসে কয়, জুরাইস, ও জুরাইস, আমি তোমার মারছি, দরজা খুলো। জুরাইস ওই দিনও নামাজ আদায় করতেছে। জুরাইস চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, নামাজ আদায় করব নাকি মার ডাকে সাড়া দিব। জুরাইস চিন্তা করতেছে। এবার মা দুঃখিনী বলে, এ সন্তান জুরাইস, 3 দিন তোর বাড়িতে আসলাম, দরজা খুইলা মার চেহারা দেখলি না, তাহলে বেশ্যার চেহারা দেখালস। 3 দিন আসছে তো মনে কষ্ট পাইছি, বদদোয়া এসে বসে অন্তর থেকে। 3 দিন আসলাম, দরজা খুললে মারে দেখলি না, তো বেশ্যার চেহারা দেখালস। নাউজুবিল্লাহ বলেন। দি কার কার মা বাবা আছে? এখন আপনাদের দুয়ার ভান্ডার খোলা আছে, হাত নামান। তো মনের মধ্যে কষ্ট লাগছে, বলে মার চেহারা দেখলি না, বেশ্যার চেহারা দেখালস। কিছুদিন পর ওই এলাকায় একটা এমন মেয়ে, যে মেয়ের এখনো বিবাহ শাদী হয় নাই, ওই মেয়ের পেটের বাচ্চা চলে আসছে। এলাকার মানুষ জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই সন্তানের বাবা কে? কোথায় কোন গাম কটাইছ? কে সন্তানের বাবা? এবার সেই মহিলা বলে, এই সন্তানের বাবা হলো ওই দরবেশ বুজুর্গ জুরাইস। এলাকার মানুষ চিন্তা করলো, সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, এত বুজুর্গ, আর তলে তলে এই কাম গড়াইছে। জনগণ গিয়ে সেই জুরাইসের ইবাদতখানা ডিল পাথর মারা শুরু করলো। জুরাইসকে দরজা ভেঙে ভিতর থেকে বার করলো, ইবাদতখানা আগুন দিয়া পোড়াই দিছে। জুরাইসকে মারধর করতেছে, আঘাত করতেছে। জুরাইস বলে, এত মোহাব্বত করো গো, এত আদর যত্ন তোমরা আমারে করো, এখন কেন আমাকে মারধর করতেছ, ব্যাপার কি? এবার জনগণ বলে, তুমি কি জানো না, ওই যে মহিলার সাথে তুমি জিনা করছো, এটা তোমার সন্তান না? এবার জুরাইস বলে, কোনটা আমার সন্তান, সামনে নিয়ে আসো। এবার সেই সন্তানকে সামনে আনা হলো। এবার জুরাইস বলে, মিন আইন আনতা, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে সন্তান, কে তোমার বাবা, কে তুমি, কি তোমার পরিচয়? এবার সেই সন্তান বলে, আনা ইবনু ফুলান ইবনে ফুলানিন আর রাই। এরে এলাকার মুসলমান, তোমরা জুরাইসকে চিনতে পারো নাই? জুরাইস একজন খাঁটি আল্লাহর ওলি। আমি উমুকের সন্তান উমুক আর রাই, আমার বাবা উমুক রাখাল। সুবহানাল্লাহ বলেন। আমার মা ওই রাখালের সাথে জিনা করছে, আমি হলাম সেই রাখালের ছেলে, আমার বাবা উমুক রাখাল। তো জুরাইস এত বড় আল্লাহর ওলি, ওনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দোলনার দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিচ্ছেন। এবার এলাকার মানুষ, জুরাইস আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে। এবার এলাকার মানুষ বলে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, বুঝতে পারে নাই, মাফ করে দিয়ান গো, বুঝতে পারেই নাই, আপনার ইবাদত খানা স্বর্ণের ইট দিয়া বান্ধাই দিব। বলে দরকার নাই, আমার পুরের ঘর তোমরা তৈরি করে দাও, কিন্তু 2টা উপদেশ তোমাদের কাছে, 2টা নসিহত। 1 নাম্বার নসিহত হলো, জীবনে কোনো দিন মা বাবার বদদুয়া নিও না। কার বদদুয়া? সবাই বলেন। জীবনে কোনো দিন যুবক মা বাবার বদদুয়া নিও না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না।
মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না রে যুবক। দ্বিতীয় আরেকটা নসিহত হলো, কোনো দিন কোনো মানুষের ইজ্জতে আঘাত করো না। না জেনে না বুঝে তাহকিক না করে কোনো মানুষের ইজ্জতে আঘাত করো না। কোনো মানুষের সম্মান হানি করো না। কোনো মানুষের উপর ইজ্জত ক্ষুণ্ণ করো না, তার সম্মান ক্ষুণ্ণ করো না, তার প্রতি জুলুম করো না। কারণ পয়গম্বর বলেন, ইসনানি ইউআজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুইটা পাপ এমন আছে গো, যেইটা দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে মৃত্যুর আগে মানুষকে দিয়ে দিবেন। একটা পাপ হলো জুলুম করলে। কেউ যদি কারো প্রতি জুলুম করে গো, কারো সম্মান ক্ষুণ্ণ করো, কারো ইজ্জতে আঘাত করো, এই পাপের শাস্তি আল্লাহ মৃত্যুর আগে দুনিয়ার জমিনে দিয়ে দিবেন। দ্বিতীয় আরেকটা পাপ, কোন সন্তান যখন মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার মনে আঘাত দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার বদদুয়া নেয়, ওই সন্তানকে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই এই পাপের শাস্তি দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তা জুরাইস আল্লাহর ওলি দুইটা উপদেশ দিলেন, হে যুবকরা, দুইটা উপদেশ শোনো। কোনোদিন মার বদদুয়া নিও না, বাবার বদদুয়া নিও না, ওদের মনে কষ্ট দিও না। দ্বিতীয় আরেকটা হলো, কোনো মানুষের উপর জুলুম করো না, অন্যায়ভাবে কারো সম্মান ক্ষুণ্ণ করো না, কারো ইজ্জতে আঘাত দিও না। কুতুবুল আলম মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তান মা বাবার খেদমত করো গো, ওদেরকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে নেক হায়াত, বরকতের হায়াত দান করবেন। নেকের হায়াত, বরকতি হায়াত আল্লাহ দান করবেন। 2 নাম্বার হলো আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। বালা মুসিবত পেরেশানি খারাপি থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। ও যুবক, তুমি গুনাহ করছো, তোমার পাপের কারণে তোমার উপর আযাব আসবে। তুমি বাইরে থেকে বের হইছ, আকাশে বৃষ্টি চমকাইতেছে, প্রবল বাতাস বাইতেছে, বৃষ্টি নামবে, ফেরেশতা তোমার মাথার উপর ঠাডা পালাইবে। আল্লাহর ফয়সালা, ঠাডা নিয়ে আসতেছি। মা দুখনি হাত উঠাই দিছে, মা হাত তুলা দোয়া করে, মালিক আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমার সন্তানকে সহি সালামতে ফিরাই দাও আল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ মা ব্যারিকেড দিয়া দিছে, ও মাবুদ কি করব? এবার আল্লাহ কয়, আমার বান্দার মাথার উপর ঠাডা ফালাইস না, ওই তাল গাছের মাথার উপর ঠাডা বালা। কথা বলেন ঠিক কিনা? ঠাডা কই পরে? তাল গাছের, নারকেল গাছের মাথার উপর। মার দুয়ার বরকতের যুবক, বিপদ আপদ পেরেশানি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এজন্য মা বাবার খেদমত যারা করো গো, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। কয়টা হলো? 2টা। 3 নাম্বার হলো, যারা মা বাবার খেদমত করো গো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তোমাদেরকে সম্মানের চেয়ারে বসাইবেন। কোন চেয়ারে? এ দুস্ত, এই যে আমি মাহমুদ বিন নাজিম সম্মানের চেয়ারে বসে কথা বলি, এটা মা বাবার দোয়া। দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, আলেম হও, মুফতি হও, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেই যা হয় না কেন, খবর নিয়ে দেখো ওদের পিছনে মা বাবার দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? ও দুস্ত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ারে বসাইবি।